হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্নেহা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমার আর্মি বোন আর আমিও তোমাদের বিটিএস আর্মি বোন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমরা সরাসরি কথা বলবো। তো আজকের এই ভিডিওটা মূলত হতে চলেছে আমি কিভাবে বিটিএস আর্মি হয়ে উঠেছি, মানে আমার বিটিএস আর্মি হয়ে ওঠার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। এবং কিছু কিছু হেটার্স যারা আমাকে কমেন্ট করেছো যে বিটিএসকে কেন এত সাপোর্ট করো বা কিছু, তো তাদের কিছু রিপ্লাই আমি দেবো। তো এই ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ করছি, তোমরা সবাই এই ভিডিওটা পুরোটা দেখো। আর বিটিএস আর্মিরা তো অবশ্যই ভিডিওটা দেখবে, আমি খুব ভালো করে জানি। তো আমি কি করে বিটিএস আর্মি হয়ে উঠলাম, দেখো প্রথমে যেটা হয় আর কি, স্কুলে দেখবে বেঞ্চে লেখা থাকে যে বিটিএস, সব জায়গায় দেখবে কম বেশি বিটিএস লেখা থাকে। তো তখন ভাবতাম যে বিটিএস জিনিসটা কী। তখন কিছু কিছু মানুষ যাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তখন যে বিটিএস কী, তখন তারা বলেছিল যে বিটিএস এই সেই হেনা তেনা। তখন তারা খারাপ খারাপ কমেন্ট করেছিল, খারাপ খারাপ কথা বলেছিল। তো তখন সেগুলো শুনে মনে হয়েছিল সত্যিই হয়তো বিটিএস খারাপ কিছু। তো তারপর যখন আমি ক্লাস 9-এ উঠি, তখন আমি নাম নিচ্ছি একটি বন্ধুর, স্বস্তিকা। তো তার সাথে আমার পরিচয় হয়, আমি মানে টিউশনে তার সাথে আমার পরিচয় হয়, এবং তারপর তার কাছ থেকে আমি বিটিএসের সম্বন্ধে জানতে থাকি। এবং স্বস্তিকা হচ্ছে মানে রিয়েল বিটিএস আর্মি একজন, মানে সত্যি ও বিটিএসকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে, প্রচণ্ডভাবে। তো তারপর ওর কথা মানে ওর থেকে জানতে থাকলাম যে বিটিএস জিনিসটা কী। তো তারপর আস্তে আস্তে জানতে জানতে আমারও খুব ভালো লাগলো, এবং আমিও খুব মন থেকে খুব মোটিভেট হলাম। তো যখন আমি দেখলাম যে আমি যখন মন থেকে মোটিভেট হচ্ছি, তখন যারা বাকিরা বিটিএস আর্মি আছো, হয়তো এরকম অনেক মানুষ আমার মতো আছে যারা বিটিএস সম্বন্ধে কিচ্ছু জানো না, যাদেরকে ভুল বোঝানো হয় বিটিএস সম্বন্ধে। তো আমি ভাবলাম আমি একটা ইউটিউব চ্যানেল খুলি, এবং সেখানে বিটিএসের যেসব মানে ভালো দিক, যেসব মোটিভেশনাল দিক, যেগুলো আমি যেভাবে মোটিভেট হয়েছি, তো আমি ভাবলাম যে এরকমভাবে যদি মানে যারা বিটিএস সম্বন্ধে জানে না, কিংবা যারা জানে, যারা বিটিএস আর্মি, সবাই যাতে মোটিভেট হতে পারে, সেই জন্যই আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা, এবং সেই জন্যই আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এবং তোমরা প্রচুর সাপোর্ট করেছো, আমাকে প্রচুর সাপোর্ট করেছো, যেটা আমি কখনো মানে আমি ভাবতেই পারিনি যে আমি 2025-এর সেপ্টেম্বর মাস থেকে ভিডিও বানানো চালু করেছিলাম। এখন 2026-এর এটা মে মাস চলছে। আমি কল্পনাও করতে পারিনি আমার এখন বর্তমানে সাবস্ক্রাইবার হচ্ছে 16,800। আমি কল্পনাও করতে পারিনি তোমরা এত মানুষ আমাকে সাপোর্ট করবে। আমি ভাবছিলাম হয়তো 6 বছর 7 বছর পরে আমি এই চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো, তার কারণ যেটা সম্ভবত হয়, কিন্তু আমি সত্যিই জানতাম না তোমরা এত মানুষ আমাকে সাপোর্ট করবে। তখন আমিও বুঝলাম যে হ্যাঁ, বিটিএস আর্মিরা সত্যিই মানে সত্যিই তোমাদের মতো মানে মানুষ হয়তো হবে না। তো বিটিএস সম্বন্ধেই এই চ্যানেলে আমি বিটিএসের ভালো দিকগুলো আমি তোমাদের সবসময় বলি যে তোমরা আমাকে সাপোর্ট করছো, আর আমি এভাবেই তোমাদের সঙ্গে থেকে আমরা একসাথে মিলে বিটিএস আর্মিদের মানে বিটিএসের ভালো দিকগুলো আমরা সবার কাছে পৌঁছে দেব। এবং যারা বিটিএস সম্বন্ধে জানো না, তাদেরকে অনুরোধ করব যে বিটিএসের সম্বন্ধে আগে জানো। আমিও তোমাদের মতো একটা টাইমে ছিলাম যখন বিটিএসের সম্বন্ধে কিচ্ছু জানতাম না। আমি কিছু কিছু মানুষ যারা আমাকে যা বলতো আমি সেটাই বুঝতাম যে হ্যাঁ, বিটিএস হয়তো এটাই। তো আমি তাদেরকে অনুরোধ করব, তারা দয়া করে বিটিএসের সম্পর্কে জানার চেষ্টা করো। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, দেখো ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, সমস্ত প্ল্যাটফর্ম আছে। তোমরা মানে জানার চেষ্টা করো, প্ল্যাটফর্মগুলো থেকে বোঝার চেষ্টা করো। তোমরাও বুঝতে পারবে যে বিটিএসের কত স্ট্রাগেল আছে, এবং সেখান থেকে না আমরা একসাথে যদি সেই মানে বিটিএসের যদি মোটিভেশনাল দিকগুলো নিতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেকটা ভালো হয়ে উঠবে, আমরা অনেক মোটিভেট হতে পারবো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, কিম তেওং একটা কৃষকের ছেলে ছিল, সেই জায়গা থেকে আজ পৃথিবী বিখ্যাত হয়েছে। মানে এটা কল্পনা করাও যায় না। তো সেই জায়গা থেকে সেই মানুষটা যখন পেরেছে, তখন আমরা কেন পারবো না। তো আমার মনে হয় যে বিটিএসের শুধু যে দেখো, প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো খারাপ দিকটা নিয়ে যদি আমরা বসে থাকি, তাহলে তার ভালো দিকটা আমরা খুঁজে পাবো না। তো আমার মনে হয় যে মানুষ যদি খারাপ দিকটা বের করে তার, তখন আমাদের কিছু করার নেই। কিন্তু তোমরা যদি বিটিএসের মোটিভেশনাল দিকগুলো, তোমরা যদি বিভিন্ন ইউটিউবে শুধু খারাপ দিক, বা ফেসবুকে শুধু খারাপ দিক, বা ইনস্টাগ্রামে শুধু বিটিএসের খারাপ দিক আলোচনা হয় না, এরকম অনেক চ্যানেল আছে যারা সত্যি ভালো মানে মোটিভেশনাল ভিডিও বানায় বিটিএস নিয়ে। তাদেরকে ফলো করো, তাদেরকে সাবস্ক্রাইব করো, তাদের সাথে থাকো, দেখবে তোমরা অনেক মোটিভেট হতে পারবে। এবং এটাই বলার। আর যারা বিটিএসকে হেট করো,
তাদেরকে সত্যি কথা বলতে কোনো খারাপ কথা, কোনো অপমান আমি চাই কেউ না করুক, মানে বিটিএস আর্মিরাও যাতে না করুক। তার কারণ দেখো, আমরা সবাই যে সবাইকেই পছন্দ করবো এটার তো কোনো মানে নেই। হয়তো যারা হেটার্স, বিটিএস হেটার্স, তারা হয়তো অন্য একটা ব্যান্ডকে ভালোবাসে, যেই ব্যান্ডের থেকে সে মোটিভেশন পায়। তো এটা নর্মাল একটা ব্যাপার। তো কাউকে খারাপ কথা বা কাউকে বিটিএস হেটার্স বলে তাকে খুব খারাপ কথা শোনাবো, এটারও কোনো মানে হয় না। আমরা সবাই আমরা সবাই মিলে একসাথে বিটিএসের ভালো দিকগুলো ছড়িয়ে দেবো, বিটিএস আর্মিরা। এবং যারা বিটিএসের সম্বন্ধে জানো না, তারা জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, এবং তোমরাও তারপর বুঝতে পারবে যে সত্যি বিটিএস নিয়ে কতটা মোটিভেট হওয়া যায়, বিটিএসের স্ট্রাগল শুনে কতটা মোটিভেট হওয়া যায়। তো আজকের এই ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর এটা আমার যেহেতু ফার্স্ট ভিডিও, কিছু যদি ভুল হয় তোমরা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে, আমি সেটা জানি। তো তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো। এবং আমি যে প্রত্যেকটা ভিডিওর পর শেষে আমার কথা থাকে, উই লাভ বিটিএস।